সুপার 8-এ এক ম্যাচ হেরেই ভারতের শঙ্কা জেগেছে তারা সেমিফাইনালে যেতে পারবে তো। কদিন আগেই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির বলেছিল ভারতকে তিনি এবার বিশ্বকাপে সেমিফাইনালে দেখছেন না। তখন কিন্তু তার এই মন্তব্যকে নিয়ে অনেকেই হাসাহাসি করেছে যে ভাই কি বলে, মাথা নষ্ট হয়ে গেছে নাকি, যে এভাবে বলছে যে ভারতকে তিনি সেমিফাইনালে দেখছেন না, যেখানে অনেকে ধরেই নিয়েছে যে ভারত এবার চ্যাম্পিয়ন হবে। কিন্তু সেই জায়গায় মোহাম্মদ আমিরের কথা কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। প্রথম ম্যাচটা সাউথ আফ্রিকার সাথে বলা যায় যে ভারত পাত্তাই পায়নি, ৭৬ রানের ব্যবধানে হেরেছে। শেষবার তারা এরকম বড় ব্যবধানে হেরেছিল সেই ১৪ বছর আগে। ১৪ বছর পর এরকম বড় হারের মুখ দেখলো, সেটাও ঘরের মাঠে প্রায় ১.৫ লক্ষ দর্শকের সামনে। এই স্টেডিয়ামে তারা হেরেছিল ২০২৩ সালে সেই বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার সাথে প্যাট কামিন্স সেদিন বলেছিল যে এত দর্শক তাদেরকে তিনি চুপ করিয়ে দিবে, সাইলেন্ট করে দিবে, এবং সেটা কিন্তু অস্ট্রেলিয়া করে দিয়েছিল। এবং সাউথ আফ্রিকার সাথে তারা একটা বড় আশা নিয়ে নেমেছিল, কারণ তাদের যেই দল, ভারতের এবার যেই দল চিন্তা করেন, তো সেই দলের কাছে স্বাভাবিকভাবে তারা শুরু থেকে ফেভারিট ছিল। কিন্তু বলা যায় সাউথ আফ্রিকার কাছে তারা পাত্তাই পায়নি, ৭৬ রানে হেরেছে, ১১১ রানে অল আউট হয়ে গেছে। এখন কিন্তু শঙ্কা সেটা হলো যে ভারত সেমিফাইনালে যেতে পারবে না বলতে তারা যদি পরবর্তী ২ ম্যাচ জিতেও, তাহলে কিন্তু তাদের সেই নিশ্চিত না যে তারা যেতে পারবে কিনা। পরবর্তী ২ ম্যাচ ভারত জিতলে তাদের হবে ৬ পয়েন্ট। এক্ষেত্রে যদি জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ এই দুই দলের যে কোনো এক দল আরও ২টো ম্যাচ জিতে যায় এবং সাউথ আফ্রিকা বাকি দুটো ম্যাচ জিতে, এক দল যদি সবগুলো ম্যাচ হারে, তাহলে তো সমীকরণটা এমন দাঁড়াবে যে দুটো দলের ৬ পয়েন্ট করে হবে। তখন ভারত কি করবে? তখন দেখা যাবে যে নেট রান রেটের হিসেব আসলে তখন ভারত কত পিছিয়ে যাবে, কারণ ৭৬ রানে হার মানে নেট রান রেটে অনেক মাইনাস হয়ে গেছে। এখন দেখা যাক যে ভারত আসলে এই নেট রান রেটের সংখ্যা কাটিয়ে উঠতে পারে কিনা, বা তারা যে কোনো একটা দলকে বড় ব্যবধানে হারাতে পারে কিনা। এখন তারা আসলে কাদেরকে হারাবে? দুটো দল আছে, সাউথ আফ্রিকার সাথে তো তারা আসলে ম্যাচ খেলে ফেলেছে। এখন দুটো দল আছে, জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের এক দলকেও ছোট করে নেওয়ার কোনো সুযোগ নেই। জিম্বাবুয়ে এবার যেই ফর্মে আছে, তারা গ্রুপ পর্বে একটা ম্যাচও তারা হারেনি। তো সেই জায়গায় জিম্বাবুয়ে যদি ভারতকে হারিয়ে দেয়, সেটাও কিন্তু খুব বেশি অবাক হওয়ার মতো কিছু না। জিম্বাবুয়ে যদি ভারতকে হারায়, তাহলে তো ভারত বাদই, একেবারে কোনো ধরনের সুযোগ নাই। এই জায়গায় যে দেখেন, সুপার পাওয়ার বলা হয়, ক্রিকেটের সুপার পাওয়ার, ঘরের মাঠে ম্যাচ, বিশ্বকাপ আয়োজন করছে তারা। তো তারা যদি আসলে সেমিফাইনালে না থাকে, এটা ভারতীয় ফ্যানদের জন্য একটা লজ্জাই বলা যায়, এবং ভারতীয় ক্রিকেটারদের জন্যও লজ্জা। এখন দেখা যাক ভারত ঘুরে দাঁড়াতে পারে কিনা। ঘুরে শুধু দাঁড়ালেই হবে না, এর সাথে দেখতে হবে যে বাকি ম্যাচগুলোর ফলাফল কি হয়, সমীকরণ কি দাঁড়ায়। এমন পর্যায়ে চলে এসেছে যে এখন ২ ম্যাচ জিতলেও তারা আর সেমিফাইনাল নিশ্চিত না। ব্যাপারটা যদি এমন হতো যে ২ ম্যাচ জিততেই ভারতের সেমিফাইনাল নিশ্চিত, তাহলে হয়তো তারা একটু নিশ্চিন্তায় থাকতে পারতো যে হ্যাঁ, বাকি দুটো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে তাদেরকে তারা হারিয়ে দেবে। কিন্তু এখন এই দুই দলকে হারালেও ভারতের সংখ্যা থেকেই যায় সেমিফাইনালে যেতে পারবে কিনা। এখন দেখার অপেক্ষা আসলে তাদের ভাগ্য সহায় হয় কিনা, ভারত সেমিফাইনালে পৌঁছাতে পারে কিনা।